একদিন হজরত মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েলের এক বড় সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। মানুষ তার কথা মনোযোগ দিয়ে শুনছিল। তখন একজন তাকে জিজ্ঞেস করল, পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইসাল্লাম বললেন, আমি। এই উত্তরের কারণে আল্লাহ তাআলা তাকে জানালেন যে দুই সাগরের মিলনস্থলে তার এক বান্দা আছেন যিনি মুসা আলাইসাল্লামের চেয়েও বেশি জ্ঞানী। তখন মুসা আলাইসাল্লাম বললেন, হে আমার প্রতিপালক, আমি কিভাবে তার কাছে পৌঁছাতে পারি? আল্লাহ বললেন, তুমি একটি মাছ নিয়ে যাত্রা করো। যেখানে সেই মাছটি হারিয়ে যাবে সেখানেই তুমি তাকে পাবে। এরপর মুসা আলাইসাল্লাম তার সঙ্গী ইউশা এবং নুনকে নিয়ে যাত্রা শুরু করলেন। দীর্ঘ পথ চলার পর তারা একটি পাথরের কাছে এসে বিশ্রাম নিলেন। সেই সময় অলৌকিকভাবে মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে গেল, কিন্তু তারা তা খেয়াল করলেন না। কিছু দূর যাওয়ার পর ইউশা আলাইসাল্লাম মনে করে বললেন, আমরা যেখানে বিশ্রাম নিয়েছিলাম সেখানেই মাছটি হারিয়ে গেছে। তখন মুসা আলাইসাল্লাম বললেন, এটাই তো সেই স্থান। তারা আবার ফিরে গেলেন এবং সেখানে এক রহস্যময় বান্দার সাথে সাক্ষাৎ করলেন, যিনি ছিলেন খিজির আলাইসাল্লাম। মুসা আলাইসাল্লাম তাকে বললেন, আমি কি আপনার সাথে থাকতে পারি যাতে আপনি আমাকে সেই জ্ঞান শিখান যা আল্লাহ আপনাকে দিয়েছেন? খিজির আলাইসাল্লাম বললেন, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না, কারণ তুমি এমন কিছু দেখবে যা তুমি বুঝতে পারবে না। মুসা আলাইসাল্লাম বললেন, ইনশাআল্লাহ, আমি ধৈর্য ধরব এবং আপনার কোনো কথার অবাধ্য হব না। তখন খিজির আলাইসাল্লাম বললেন, যদি তুমি আমার সাথে থাকতে চাও তাহলে আমি কিছু না বলা পর্যন্ত তুমি কোনো প্রশ্ন করবে না। এরপর তারা একসাথে যাত্রা শুরু করলেন। তারা একটি নৌকায় উঠলেন যার মালিক ছিল কিছু গরিব মানুষ। তারা বিনা ভাড়ায় তাদের পার করে দিচ্ছিল। কিন্তু হঠাৎ খিজির আলাইসাল্লাম নৌকার একটি অংশ ভেঙে দিলেন। এটা দেখে মুসা আলাইসাল্লাম অবাক হয়ে বললেন, আপনি এটা কেন করলেন? এরা তো আমাদের উপকার করছিল। খিজির আলাইসাল্লাম বললেন, আমি কি বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইসাল্লাম লজ্জিত হয়ে বললেন, আমি ভুলে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করুন। এরপর তারা সামনে এগিয়ে গেলেন। পথে তারা একটি ছোট শিশুকে দেখতে পেলেন। হঠাৎ খিজির আলাইসাল্লাম সেই শিশুটিকে হত্যা করলেন। এটা দেখে মুসা আলাইসাল্লাম আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি বললেন, আপনি একটি নির্দোষ প্রাণকে হত্যা করলেন, এটা তো ভয়ঙ্কর অন্যায়। খিজির আলাইসাল্লাম আবার বললেন, আমি কি বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? তখন মুসা আলাইসাল্লাম বললেন, এরপর যদি আমি কিছু জিজ্ঞেস করি তাহলে আপনি আমাকে আর সাথে রাখবেন না। এরপর তারা একটি শহরে পৌঁছালেন। সেখানে তারা কিছু খাওয়ার জন্য অনুরোধ করলেন, কিন্তু শহরের লোকেরা তাদের কোনো সাহায্য করল না। তবুও খিজির আলাইসাল্লাম সেখানে একটি ভেঙে পড়া দেওয়াল দেখতে পেলেন এবং সেটি ঠিক করে দিলেন। তখন মুসা আলাইসাল্লাম বললেন, আপনি চাইলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন। তখন খিজির আলাইসাল্লাম বললেন, এটাই আমাদের বিচ্ছেদের সময়। এরপর খিজির আলাইসাল্লাম তার কাজগুলোর ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, যে নৌকাটি আমি ভেঙে দিয়েছিলাম সেটি ছিল কিছু গরিব মানুষের। তাদের সামনে এক জালিম রাজা ছিল, যে সব ভালো নৌকা জোর করে নিয়ে নিত। তাই আমি নৌকাটিকে সামান্য ক্ষতিগ্রস্ত করে দিয়েছি, যাতে রাজা সেটি না নেয়। আর যে শিশুটিকে আমি হত্যা করেছি সে বড় হয়ে তার বাবা মাকে কষ্ট দিত এবং কুফরের পথে নিয়ে যেত। আল্লাহ তাদের জন্য তার পরিবর্তে আরও ভালো সন্তান দিতে চেয়েছেন। আর যে দেওয়ালটি আমি ঠিক করেছি তার নিচে দুই এতিম শিশুর ধন সম্পদ লুকিয়েছিল। তাদের বাবা একজন নেককার মানুষ ছিলেন, তাই আল্লাহ চেয়েছেন তারা বড় হওয়ার পর যেন সেই সম্পদ নিরাপদে পায়। এই কথা শুনে মুসা আলাইসাল্লাম বুঝতে পারলেন, মানুষের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। আমরা অনেক সময় যা বুঝতে পারি না তার মধ্যেও আল্লাহর গভীর রহস্য এবং কল্যাণ লুকিয়ে থাকে। যদি এই গল্পটি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন। এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব